সবাইকে আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি দেশ বিদেশে যারা আছেন সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে মোটামুটি আনকমন একটা রেসিপি, বাট খেতে অনেকটাই মজা। তো আমার আজকের রেসিপিটা হচ্ছে বরবটির সমোচা। তো হয়তো বা অনেকে বলতে পারেন যে রেসিপিটা কেমন, বরবটি দিয়ে সমোচা। তো রেসিপিটা একটা লাইক দিয়ে সম্পূর্ণটা না টেনে দেখেন, তাহলে আপনাদের কাছে অনেকটাই ভালো লাগবে। তো এই সমোচাটা তৈরি করার জন্য আমার যা যা উপকরণ লাগবে আমি নিয়ে নিলাম। তো এখানে হচ্ছে আমি যতটুকু পরিমাণে নিছি আমি ততটুকু শেয়ার করিনি, কারণ হয়তো বা অনেকে বাড়িয়ে কমিয়ে নিতে পারে, এর জন্য আমি শুধু নামগুলো স্ক্রিনে দিয়ে দিয়েছি। তো রেসিপিটা আশা করি প্রত্যেকের কাছে অনেকটাই ভালো লাগবে ইনশাল্লাহ। অনেকে তো অনেক ধরনের সমোচা খেয়েছেন, তো বরবটি দিয়ে এই সমোচাটা একবার তৈরি করে খাবেন, খেয়ে দেখবেন আপনাদের কাছে আসলে অনেকটাই ভালো লাগবে। তো আমার রেসিপিগুলো যদি কারো কাছে ভালো না লাগে, আপনারা দেখতে থাকেন, দেখতে দেখতে হয়তো বা কোনো না কোনো একদিন আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগবে এবং আমার চ্যানেলটাও ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে তখন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো রেসিপির শুরুতে হচ্ছে আমি ময়দাটাকে ভালো করে মেখে নেব। তো এর জন্য হচ্ছে ময়দা, তেল আর লবণ দিয়ে ভালোভাবে সবগুলো উপকরণ একসাথে মেখে নেব। তো এটা মাখাতে মাখাতে হচ্ছে আপনারা এখন দেখতে পাচ্ছেন যে এটা যখন মুঠো করছি একসাথে একদম দলা পেকে আছে। তো ওই অবস্থায় হচ্ছে আমি অল্প অল্প করে পানি দিয়ে ডো তৈরি করব। তো এখানে হচ্ছে আমার তেমন একটা পানি লাগেনি, 1/4 কাপের থেকে একটু কম পানি লেগেছে। তো এখন এটাকে ভালোভাবে মেখে একদম পারফেক্ট একটা ডো তৈরি করে আমি এটাকে রেখে দেব। তো এই রেসিপিটা একদমই সহজ আর অনেকটাই মজা। আমি আবারও বলতেছি, যদি আপনারা পছন্দ করেন তাহলে বাসায় একবার হলেও তৈরি করে খেয়ে দেখতে পারেন। তো এখন হচ্ছে ডোটাকে রেখে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম হচ্ছে তেল, তারপর দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে একটু নরম করে নিব, নরম করে তারপর হচ্ছে বাকি যে উপকরণগুলো আছে সেটা আমি দিয়ে রান্না করে নেব। তো এটা হচ্ছে আমার সমোচার ভিতরের যে পুরটা সেটা আমি তৈরি করে নিতেছি। তো এখানে হচ্ছে আমি যা যা উপকরণ দিয়েছি আমি কিন্তু প্রথমে আপনাদের সাথে শেয়ার করছি। তো আপনারা যতটুকু পরিমাণে তৈরি করবেন ওই অনুযায়ী একটু মশলাগুলো দিয়ে নেবেন। তো এখন হচ্ছে এটাকে আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে একটু ঢেকে দিলাম। তারপর হচ্ছে এটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিলাম হচ্ছে আগে থেকে সেদ্ধ করে রাখা আলু। তো এটাকে আমি গ্রেট করে নিয়েছি। তো আপনারা চাইলে হচ্ছে হাত দিয়ে ভেঙেও দিয়ে দিতে পারেন। তো এখানে হচ্ছে গ্রেট করে দিলে একটু সুবিধা হয়, একদম পারফেক্টলিভাবে মিশে যায় সবগুলো উপকরণের সাথে। তো এটাকে আমি একদম নেড়েচেড়ে ভালোভাবে আমি রান্না করে নিব। রান্না করে তারপর হচ্ছে এটাকে আমি ঠান্ডা করে নেব। আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার সাথেই থাকুন। আমি যখনই কোনো নতুন নতুন ভিডিও দিব তখন আপনাদের কাছে চলে যাবে। যদি চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখেন তবেই ভিডিওগুলো পাবেন। তো এখন হচ্ছে ডোটাকে আমি আবার একটু ভালোভাবে মেখে নেব। মেখে তারপর হচ্ছে একদমই ছোট ছোট করে লেচি কেটে নেব। যেভাবে আপনারা লুচি তৈরি করেন ওই অতটুকু পরিমাণে নিলে যথেষ্ট। তো এখানে হচ্ছে আমি একদম ছোট ছোট লুচির মতো করে বেলে নিয়েছি। তো সেটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না, সেটা আপনারা অবশ্যই পারবেন। তো এখানে হচ্ছে আমি সমোচাটা তৈরি করে নিব। পুলি পিঠার যে ছাঁচটা থাকে ওটাতে দিয়ে, তো দেখতে হচ্ছে পিঠার মতো, খেতে অনেকটাই মজা, একদমই আপনাদের সমোচার যে স্বাদটা থাকে ওইটার মতোই। তাই এখন দিয়ে দেবো হচ্ছে ভিতরে পুর। তো পুরটাকে আপনারা চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন। তো আমি তেমন একটা দিনই অল্প পরিমাণে দিয়ে তারপর হচ্ছে এটাকে একদম চেপে চেপে নিয়ে নিব। তো এভরিওয়ান, যদি আপনারা বাসায় তৈরি করেন ডিজাইনটা একান্তই আপনাদের ইচ্ছে অনুযায়ী করে নিতে পারেন। তো এখানে আমার এটা দিয়ে ভালো লাগছে, এর জন্য আপনাদের সাথে আমি শেয়ার করলাম। তো এই রেসিপিটা হচ্ছে আপনারা বিকেলে চায়ের সাথে এবং স্কুলে বাচ্চাদের টিফিনেও চাইলে দিতে পারবেন, খুবই ভালো জমে যাবে। আর খেতে তো আমি বললামই একবার যে দুর্দান্ত স্বাদের রেসিপি এটা। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আপনাদের সাথে কথা বলতে বলতে একটা সমোচা তৈরি হয়ে গেল। তো এখন হচ্ছে এটাকে আমি ভেজে নেব। এর জন্য আগে থেকে তেলটাকে আমি হালকা গরম করে নিয়েছি, তারপর এক এক করে সমোচা আমি দিয়ে দিলাম। তো এই সমোচাটা হচ্ছে আপনারা যদি গরম গরম খান খেতে অনেকটাই ভালো লাগবে, আর সাথে যদি সস দেন তাহলে তো আরও বেশি ভালো লাগে। তো একটা পাশ উল্টে তারপর হচ্ছে ভেজে নেব ভালো করে। অনেকে আছে যে আমার রেসিপিগুলো দেখে দেখে চলে যায় একটা লাইক না দিয়েই। তো লাইক দিলে হয় কি যে নতুন নতুন রেসিপি করার উৎসাহটা জাগে এবং ভালো লাগে কাজ করার। তো আপনারা একটা লাইক দিবেন, লাইক দিলে অনেকটাই সুবিধা হয়। তো আর কমেন্টে জানাবেন যে আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে। যদি আপনারা না জানান তাহলে তো আমি বুঝতে পারবো না, আর আপনারা কেমন রেসিপি চান সেটাও আপনাদের জানাতে হবে। তো কথা বলতে বলতে খুবই সুন্দরভাবে আপনাদের সাথে একটা সমোচা রেসিপি শেয়ার করলাম, আশা করি অনেকের ভালো লাগছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আসসালামু আলাইকুম।